নমস্কার বন্ধুরা, অনেকগুলি জেলায় কিন্তু কৃষক বন্ধুর রবি সিজনের টাকা আবারও ঢুকলো। আপনারা যিনারা জানেন না, আপনাদের উদ্দেশ্যে বলি, মুখ্যমন্ত্রী কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা ছেড়ে দিয়েছেন। 8/1/2026 তারিখে গঙ্গাসাগর মেলার উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ সহায়তা দানের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু রিলিজ করেছেন। তো ওই দিনই অর্থাৎ 8 তারিখে কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তারপরে আবার 9 তারিখেও আরো কয়েকটি জেলায় টাকা ঢুকেছে। তো বন্ধুরা, এ যাবৎ কোন কোন জেলায় কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন, যিনারা এখনো টাকা পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, টাকা ঢুকতে কেন এত দেরি হচ্ছে, কিভাবে বুঝবেন আপনি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, আর কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে ব্যাংকে টাকা আসার জন্য, এ সকল সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। প্রথমে আপনাদের বলি কোন কোন জেলার কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন। তো বন্ধুরা, এ যাবৎ যে সকল জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলার কৃষক বন্ধুর টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং টাকা যে ব্যাংকে ঢুকেছে তার কয়েকটি পেমেন্ট প্রুফ আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, কয়েকজন কৃষক কিন্তু ব্যাংকের পেমেন্ট স্ট্যাটাস আমাকে শেয়ার করেছেন, যাদের ইতিমধ্যে ব্যাংকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে। এবং এই টাকাগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুপুরের পরে অর্থাৎ সেকেন্ড হাফে ব্যাংকে কিন্তু ঢুকছে। তো বন্ধুরা, এ পর্যন্ত যতদূর খবর পাওয়া গেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে ঢুকে গেছে। তো এবার আপনাদের মনে প্রশ্ন, বাকি যে সকল জেলার কৃষকগণ রয়েছেন আপনাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, পিএম কিষানের মতো একদিনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে ঢোকে না। পরপর অন্যান্য জেলার কৃষকদের অ্যাকাউন্টেও কিন্তু প্রতিদিন পাঠানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এজন্য সবাই একসঙ্গে পাবেন না, প্রতিদিন কিন্তু কিছু কিছু সংখ্যক কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে। এইভাবে সমস্ত জেলার সকল কৃষকদের ব্যাংকে টাকা ঢোকা শেষ হতে 7 দিনেরও বেশি এবং 15 দিন পর্যন্তও কিন্তু সময় লেগে যেতে পারে। আপনাদের আগেই জানিয়েছি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ধরে ধরে ট্রান্সফার করা হয়, তাই টাকা ঢুকতে যথেষ্ট সময় লাগে। আপনারা একটু ধৈর্য ধরুন, প্রতিদিনই কিন্তু কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে। পরপর আপনাদের ব্যাংকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। আর রিসেন্টলি যে সমস্ত কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন, আপনারা কোন কোন জেলায় সেটি কিন্তু অর্থাৎ কোন কোন জেলার কৃষকগণ রিসেন্টলি টাকা পেলেন সেটি আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না, এতে আপনাদের সকলেরই কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, এবার বলি আপনি কিভাবে কনফার্ম হবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি অবশ্যই পাবেন। এর জন্য আপনি আপনার মোবাইলে গুগল সার্চ বারটি ওপেন করে নেবেন এবং টাইপ করবেন কৃষক বন্ধু, তারপর সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু চলে আসবে, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তারপর একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হবে, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। এলে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে একটি অপশন রয়েছে, এতে ট্যাপ করে দিবেন। তারপর এরকম একটি নতুন পেজ ওপেন হবে, এখানে এই যে সিলেক্ট অপশন রয়েছে এতে ট্যাপ করে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যার মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে চান। তারপর সেই নম্বরটি নিচের আইডি কার্ড নম্বরের বক্সে লিখে দিবেন। তারপর আই এম নট এ রোবট এই বক্সে ট্যাপ করে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন এবং তারপর সার্চে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার এটিতে আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন। লাস্টে দেখুন ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি লেখা রয়েছে। তো বন্ধুরা, যে সকল কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসেছে, আপনাদের ব্যাংকে কিন্তু 100% কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু চলে আসবে। এবং যে সকল কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অন্য কিছু শো করছে বা ফাঁকা দেখাচ্ছে, আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না। এবং বন্ধুরা, টাকা ঢুকে যাওয়ার পর কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখাটি চলে আসবে। তো এবার বলি, যে সকল কৃষকদের ব্যাংকে এখনো টাকা ঢুকেনি আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা কবে। তো বন্ধুরা, আজ তো সানডে এবং আগামীকাল 12ই জানুয়ারি কিন্তু ব্যাংক হলিডে, কারণ স্বামী বিবেকানন্দ জয়ন্তী। তো এই দুদিন কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম, তাই যে সকল কৃষকগণ এখনো টাকা পাননি আপনাদের জানুয়ারি 13 তারিখ থেকে কিন্তু ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু হবে। ধীরে ধীরে সকল কৃষকদের টাকা চলে আসবে, তবে আরো কিন্তু 10 থেকে 15 দিন আপনাদের অপেক্ষা করতেও হতে পারে। এর মধ্যেই কিন্তু বাকি সমস্ত কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ট্রানজাকশনের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি লেখা রয়েছে, আপনারা কিন্তু 100% টাকা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে কিন্তু সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।